হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম পক কারির রেসিপি নিয়ে। রেসিপিটা ঘরেতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। পক কারির গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন থিকনেস দেখুন, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারাও একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 1 কিলো পক নিয়েছি ভালো করে ধুয়ে। এখানে 3টে বড় পেঁয়াজ, একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। একটা হাফ লেবু রস দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দেবো, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। 50 গ্রাম আদা রসুন পেস্ট দেবো। গুঁড়ো লঙ্কা দেবো 2 চামচ। হলুদ গুঁড়ো দেবো 2 চামচ। ধনে গুঁড়ো দেবো 2 চামচ। জিরে গুঁড়ো দেবো 2 চামচ। গোলমরিচ গুঁড়ো দেবো হাফ চামচ, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, লঙ্কাটা আমরা বুঝে দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ। সামান্য সাদা তেল দেবো। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন, আমি সেখানে সাদা তেল দিয়েই রান্নাটা করব। তেলটা দেওয়া হয়ে গেলে ভালো করে, সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট হয়ে গেলে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, 150 গ্রাম তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা করে নিতে হবে। এক পিঠ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে উল্টে দেবো। মিডিয়াম ফ্লেম রেখে আলুগুলো ভাজতে হবে, হাই ফ্লেম করলে আলুগুলো পুড়ে যেতে পারে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। এবার মাংসগুলো ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মিডিয়াম ফ্লেম রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে ফ্রেন্ডস, না হলে পুড়ে যেতে পারে তলায়। মাংসগুলো ঢালার পরে ভালো করে কষা করে নিতে হবে। লবণ দেবো 2 চামচ। লবণটা স্বাদ মতো দেবেন আপনারা। দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব।
ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার 15 মিনিট মতো ঢেকে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে ছেড়ে নেবো। মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে, হাই ফ্লেম করলে পুড়ে যাবে। যতক্ষণ না মাংসটা আমাদের ভালো করে কষা হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেম করেই রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। নেড়ে ছেড়ে নেওয়ার পরে ফের আবার 15 মিনিট মতো ঢেকে রাখতে হবে। 15 মিনিট হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মাংসটার থেকে তেল ছেড়ে গেছে। আর একটু নেড়ে ছেড়ে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় মশলাগুলো লেগে গেলে পুড়ে যাবে। মাংসর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার সামান্য পরিমাণে জল ঢেলে দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে ঝোল করব না, আমি গ্রেভি গ্রেভি করব, যার জন্য জলটা কম দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। পনেরো মিনিট মতো আবার ঢেকে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নেব। ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা একবার অবশ্যই ঘরেতে ট্রাই করে দেখবেন রেসিপিটা। থিকনেস দেখুন গ্রেভি গ্রেভি হয়েছে কত সুন্দর। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।